অব্যাহত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে অভিযান শুরু করে সরকারি টাস্কফোর্স। লালবাগের একটি প্লাস্টিক কারখানায় অভিযান চলাকালে প্রধান দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বিক্ষোভরত শ্রমিকরা। কারখানা না সরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এ সময় কারখানার ভেতরে আটকা পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কর্তব্যরত টাস্কফোর্স সদস্যরা। আমরা এখানে পানির সংযোগটা বিচ্ছিন্ন করেছি, কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা এসেছিলেন তারা গাড়িতে করে মই নিয়ে আসেন, মই দিয়ে উপরে উঠে করতে হয়। তাদের এই বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িটা নাকি ভেঙে দিয়েছে। এটাকেও আমি সরাসরি বাধাগ্রস্ত বলবো না, তারা একটা দাবি তুলেছেন যেন এটা অচিরে বন্ধ করা হয়, তাদেরকে যেন সময় দেওয়া হয়। পরে লালবাগ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। বিক্ষুব্ধ শ্রমিকদের সরাতে এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। ক্ষোভ করেছিল, আমরা তাদেরকে বুঝিয়েছি যে অভিযান চলছে, এটা আপনাদের উপকারের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য। এভাবে তাদেরকে বোঝানোর পরে তারা এলাকা ছেড়ে চলে গেছে। এদিন চকবাজার এলাকায় আরও কয়েকটি গুদাম ও কারখানায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় কয়েকটি রাসায়নিক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 2 ঘন্টার অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বাসাবাড়ির বিরুদ্ধে না, আমরা শুধু গোডাউনে ক্ষতিকর দাহ্য পদার্থ যেখানে আছে সেই কারখানা, ঝুঁকিপূর্ণ কারখানা থেকেই শুধু ইউটিলিটি সার্ভিস কাট করতেছে। বাদ বাকি যাদের এই ধরনের গোডাউন আছে, আপনারা অনুগ্রহপূর্বক এগুলি সরিয়ে ফেলেন। 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 71 জন মারা যাবার পরে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম উচ্ছেদে টাস্কফোর্স গঠন করে সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।